হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি বাসায় কিভাবে সহজে অল্প মসলা দিয়ে তৈরি করা যায় চিকেন কোরমা, সেই রেসিপি দেখাবো। আশা করি আমার রেসিপি ভালো লাগবে। চলুন দেখে নেন কি কি লাগছে রেসিপিতে। এখানে নিয়েছি আমি একটি মুরগি, রেগুলার সাইজে করে কেটে নিয়েছি, কেটে ছুরি দিয়ে আমি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি 5 মিনিট মতো রেখে দিচ্ছি। রেখে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সবগুলোকে এক একসাথে দিয়ে দিচ্ছি দেখুন। সবগুলোকে ভেজে এভাবে করে সবগুলোকে ভেজে নিচ্ছি আমি। ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি আমি হাফ কাপের মতো তেল, 2টা পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 4টি এলাচ, 3 টুকরা দারচিনি, 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা, 1 চামচের একটু কম মরিচের গুঁড়ো, হাফ চামচের জিরার গুঁড়ো, 1 চামচ মতো ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে বাকি মশলা আমি দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঠবাদাম করে নিচ্ছি, ভিজিয়ে আমি করে নিচ্ছি সারা রাত্র। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টক দই। এখানে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি 1 টেবিল চামচের মতো সয়া সস। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি অল্প আছে। কষিয়ে নেওয়া হয়ে গেল, ফিরে আসলাম। দেখুন তেলটা উঠিয়ে গেছে উপরে। এখন আমি চিকেনগুলোকে সবগুলোকে দিয়ে দিব। দিয়ে আমি এখন 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব, কষিয়ে নেব ভালোভাবে। কষানো হয়ে গেছে, আমি আরেকটু নেড়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেবো আমি হাফ কাপের মতো 1 কাপের মতো দুধ। এটা আমার জাল দেওয়া ছিল, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে আরো হাফ কাপের মতো পানি দিয়ে দেবো, অ্যাড করে দিব। হাফ কাপের কম আমি পানি দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব। ফিরে আসছি 10 মিনিট পরে। দেখুন 10 মিনিট পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন যে বাকি যে উপকরণগুলো সেগুলো আমি দিয়ে দেবো এক এক করে। এখানে দিয়ে দিচ্ছি আমি 6 থেকে 7টি কাঁচামরিচ, আর দিয়েছি কিশমিশ। কিশমিশগুলোকে দিয়ে দিলাম আমি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। আর এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। চিনিটা একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। ব্যাস, দেখুন ফিরে আসলাম 5 মিনিট পর। ব্যাস হয়ে গেল। এখন আমি উঠিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। কত লোভনীয় হচ্ছে, তাই না? আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আরেকটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।